ইরানের মুসলমান ভাইদের উপর অত্যাচার করা হয়েছে, ইরানের উপর হামলা করা হয়েছে, ইরানের প্রেসিডেন্টকে এরকম ভাবে হত্যা করা হয়েছে, আজ মুসলমানদেরকে অপমানিত করা হয়েছে। এই জন্য আমরা মুসলমান হিসাবে আমরা মুসলিম দেশগুলোকে আমরা সমাবদ্ধ হয়ে আমেরিকা এবং ইহুদিদের প্রতিবাদ জানাচ্ছি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে অ্যাগ্রেসিভ ভূমিকা, এটার বিরুদ্ধে আমি অবশ্যই অবস্থান নেব এবং প্যালেস্টাইনের মানুষের প্রতি যে আমেরিকা এবং ইসরায়েলের অত্যাচার, তার বিরুদ্ধে অবশ্যই আমরা সজাগ। এবং ইরানের এই অ্যাক্টিভিটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর ব্যাপারে আমরা শোকাহত এবং নতুন আয়াতুল্লাহ আশা করি অত্যন্ত দৃঢ় পদক্ষেপ গ্রহণ করবে। ইরানের উপরে অন্যায়ভাবে হামলা চালিয়েছে, সেখানে নিষ্পাপ শিশু, নিরীহ নিরস্ত্র মানুষকে তারা হত্যা করছে, তারা খুন করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পৃথিবীতে জাতিসংঘের কনভেনশন অনুযায়ী এবং বিশ্ব শান্তির জন্য কোনো রাষ্ট্রের উপরে কোনো রাষ্ট্র অন্যায়ভাবে হামলা চালাতে পারে না, নিরস্ত্র মানুষকে খুন করতে পারে না, শিশুদের খুন করতে পারে না, একটি রাষ্ট্র আরেকটি রাষ্ট্রের উপরে অন্যায়ভাবে হামলা চালাতে পারে না। কিন্তু নির্লজ্জভাবে ইসরায়েল আজকে ইরানের উপরে হামলা চালিয়েছে। যুক্তরাজ্য সেই তার মিত্র শক্তি ইসরায়েলকে মদত দিচ্ছে। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা প্রত্যেকেই মুসলমান, আমাদের অন্তরকে কি এতটুকু নাড়া দেয় না? যখন ইসলাম বিপদের মধ্যে পড়েছে, যখন ইসলাম অসুস্থ রয়েছে, তখন ইসলাম বারবার ডাক দিচ্ছে আমাদেরকে, আসো আমার সাহায্যে গিয়ে আসো। কেন আমরা নিজেদের ঘরে বন্দী রয়েছি? কেন আমরা নিজের আওয়াজকে বুলন্দ করছি না? তখন আমরা কেন নিজেদের সেই সীমাবদ্ধতাকে দোহাই দিয়ে ঘরে বসে থাকছি? সেই ব্যক্তি, আমার সালাম হোক সেই ব্যক্তির উপরে যার নাম ইমাম খোমেনি, যিনি দীর্ঘ 60 বছর ধরে এই ফিলিস্তিনের জন্য আন্তর্জাতিক, সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক বইয়ের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে চিৎকার করে করে বলে গেছেন, প্রত্যেক বছর তো আমরা ঈদ মানাই কি না? প্রত্যেক বছর যেমন আমরা ঈদ মানাই, তেমনি প্রতি বছর এই আল কুদস দিবসও মানাই, যে হে ফিলিস্তিনি বাচ্চারা, তোমরা একা না, আমরা তোমাদের সাথে আছি, আমরা তোমাদেরকে ভুলে যাইনি। হয়তো বা আমরা সেখানে যেতে পারছি না, কিন্তু এখান থেকে আমরা তোমাদের বিরুদ্ধে অবস্থান নিচ্ছি। ফিলিস্তিন আমাদের মসজিদ, যেটা হচ্ছে মসজিদুল আকসা, যেটা আমাদের প্রথম কিবলা। প্রত্যেক মুসলমানদের উপর ওয়াজিব, প্রত্যেক মুসলমান যে মুসলমান বলে নিজেকে দাবি করে, তার উপর ওয়াজিব যে মসজিদকে বাঁচানো। আমরা এখান থেকে ফিলিস্তিনের মুসলমানদের সপক্ষে আমরা স্লোগান দিতে পারি। আমরা তাদেরকে জানাতে চাই যে ফিলিস্তিনের মুসলমান, আমরা আপনাদের সাথে আছি। এবং ইহুদি এবং আমেরিকাকে জানাতে চাই যে আমরা আমেরিকা এবং ইসরায়েলের সাথে নেই। এবং এটা আমাদের ইমানই একটা বিষয় যে আমরা কোনোভাবেই আমেরিকা এবং ইসরায়েলকে সাপোর্ট করতে পারি না। যদি সাপোর্ট করি, আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন একজন মুসলমানের দায়িত্ব হচ্ছে যে তার বন্ধু যেন মুসলমান হয়। একজন মুসলমান যদি কাফেরকে বন্ধু হিসেবে এসে ব্যবহার করে, তাহলে অবশ্যই সেও কাফের হয়ে যাবে।